নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় গোচর, ট্রানজিট, বিশুদ্ধ জ্যোতিষ। কিছুদিন ধরেই আপনারা শুনতে পাচ্ছেন শনি মঙ্গল বীজযোগ শুরু হয়েছে। মঙ্গল অবস্থান করছে ধনু রাশিতে এবং শনি মীন রাশিতে। ফলে মঙ্গলের দৃষ্টি শনির ওপরে এবং শনির দৃষ্টি মঙ্গলের ওপরে পড়ার কারণে সৃষ্টি হয়েছে বিষযোগ। কেউ বলছেন বীজযোগ, আমি বলছি রাজযোগ। প্রশ্ন হলো, কেন এই যোগকে আমরা রাজযোগ্য বলতে পারি? লগ্নপতির সঙ্গে দশমপতির সম্পর্ক হয়েছে, সেই ক্ষেত্রে কাম ত্রিকোণ অর্থ ত্রিকোণের মধ্যে এই সম্পর্ক সৃষ্টি হয়েছে। লগ্নপতি তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন, আর দশমপতি কুম্ভ রাশির জন্য দশমপতি মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন একাদশে। তাদের মধ্যে হচ্ছে দৃষ্টি বিনিময়। ফলে এই ক্ষেত্রে কিন্তু বীজযোগ তো রয়েছে, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ বিপদ ইত্যাদি রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে হঠাৎ উন্নতির সম্ভাবনা। তাহলে আলোচনা শুনেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো কুম্ভ রাশির বিষয়। কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি, এবং এই রাশি হলো বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্বের স্থির প্রকৃতি এর মধ্যে আমরা দেখতে পাই। সুপ্ত অবস্থায় জল তত্ত্বের প্রকাশ কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ভীষণ ইমোশনাল এবং সেন্সিটিভ। এই কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা সবাই জানেন 7.5 চলছে। অন্যদিকে কুম্ভ রাশির ওপরে রাহু অবস্থান করে রয়েছে, সেই রাহুর দৃষ্টি রয়েছে শনির ওপর, সেই শনির দৃষ্টি আবার মঙ্গলের ওপর, এবং সেই কঠিন মঙ্গল ক্রূর মঙ্গলের দৃষ্টি সেটা আবার শনির ওপর পড়েছে। ফলে এই সময় কিন্তু মুখমণ্ডলে এবং হাঁটুর ঠিক নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মন কিন্তু অস্থির, তাই হঠাৎ হঠাৎ করে একটু উগ্র হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাবো। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কখনো কখনো উগ্রতা দেখতে পাওয়া যাবে, এবং এই উগ্রতার কারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, দ্রুত সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত ডেকে আনতে পারে হঠাৎ বিপদ। যদি সেই বিপদ আসে, সেই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু বেশ অস্থির হয়ে পড়বেন। বেশ কিছু পারিপার্শ্বিক সমস্যা কুম্ভকে গ্রাস করতে পারে। দ্বিতীয় বিষয় যেখানে খেয়াল রাখতে হবে সেটি হলো বাক্য। কুম্ভের ক্ষেত্রে কিন্তু বাক্যের উগ্রতা বাড়তে পারে। অতিরিক্ত স্পষ্টবাদী মানসিকতার কারণে কাছের মানুষদের কাছেই অপ্রিয় হয়ে উঠতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়ছে, সেই কারণে ফিনান্সিয়াল স্ট্রেস সেটাও কিন্তু বাড়তে পারে। এই শনি মঙ্গল যোগের কারণে বহু কুম্ভ রাশির মানুষ তারা চাকরি পাবেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। হাই পার্সোনালিটি আপনার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। যাদের চাকরি কর্মক্ষেত্র মূলত বাক্য নির্ভর, সেলস, মার্কেটিং, টিচিং ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত, যারা কনভিন্স করতে চেষ্টা করেন, যাদের কনভিন্স করবার জায়গাটি রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা বাড়বে। একদম স্ট্রেট ফরওয়ার্ড পেশাগত উন্নতির সংযোগ তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে পরিকল্পিতভাবে নিজের লক্ষ্যমাত্রা অর্জন করবার প্রচেষ্টা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে মৃদু চাপ আসতে পারে, যেহেতু লগ্নে রাহু যা চাইছেন সেটা তো হচ্ছে না। মাথাটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা সেখান থেকেই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষজনের সঙ্গে সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হতে পারে। এদিকে লগ্নে রাহু একাদশে মঙ্গলের কারণে অর্থনৈতিক বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। কোনো একটা জায়গায় মনে হবে টাকা পয়সা দিয়ে দিই, খরচ করি কিছুটা, কিন্তু সেই খরচ করবার পরে সেখান থেকে আউটপুট, রিটার্ন সেটা কিন্তু সেইভাবে আসবে না। তখন আবার মাথাটা গরম হবে। কুম্ভ রাশির মানুষদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে, এবং কর্মমুখী টেকনিক্যাল এডুকেশনে যারা শিখতে চাইছেন, পড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। যারা টেকনিক্যাল ফিল্ডে কোনো একটা ট্রেনিং নিতে চাইছেন, হতে পারে আপনি অ্যানিমেশন শিখতে চাইছেন, হতে পারে আপনি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাইছেন, হতে পারে আপনার কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করবেন, কোনো একটা ওয়ার্কশপে পার্টিসিপেট করলেন, কোনো একটা সার্টিফিকেশন কোর্স করতে চাইছেন, এবং তারপরে সেই সার্টিফিকেট দিয়ে চাকরি কর্মক্ষেত্র সেটাকে আরেকটু বেটার করতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ রাশির 4th হাউসে ইউরেনাস অর্থাৎ বৃষ রাশিতে ইউরেনাস রয়েছে। পারিপার্শ্বিক পরিবেশ, পরিবার, প্রতিবেশী এদের সঙ্গে ঝামেলা, অশান্তি, সেই অশান্তি কিছুটা বাড়াবাড়িতেও গিয়ে পৌঁছতে পারে। কয়েকটি ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। দ্বিতীয় শনিদেব অবস্থান করে রয়েছেন, এবং এই শনিদেবের অবস্থান করবার কারণে আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। যেখানে ইনভেস্ট করার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে ইনভেস্ট করে ফেলতে পারেন।
উগ্রতা, হঠাৎ সিদ্ধান্ত আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। কোনো একটা জায়গায় বড় একটা ইনভেস্ট করলেন এবং সেই ইনভেস্টমেন্টের রেজাল্ট, আউটপুট সেটা নেগেটিভ হলো, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। কোনো কোনো সময় রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাক্যের উগ্রতা সৃষ্টি করতে পারে প্রতিবন্ধকতা। কারোর সঙ্গে খুব গুছিয়ে কথা বলবার পরিকল্পনা করে গেলেন, কিন্তু উল্টো দিকের মানুষটা এমন একটা কথা বললেন যে সেই কথা গ্রহণ করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। এমন একটা সিচুয়েশন তৈরি হলো, মাথা গরম আটকাতে পারলেন না আপনি। হঠাৎ রেগে যাওয়ার কারণে আপনার মানসিক অস্থিরতা বাড়ল। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। বেশ কিছু মানুষের মধ্যে হবন, তন্ত্র ইত্যাদির প্রতিও আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। সরাসরি হোম যজ্ঞের মধ্যেই নিজেকে নিয়োজিত করবার একটা প্রচেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু ভালো গুরু প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির যোগ কুম্ভের ক্ষেত্রে খুব স্পষ্ট দেখতে পাওয়া যায়। যাদের সন্তান প্রাপ্তির ইচ্ছে রয়েছে, যারা সন্তান প্রাপ্ত হতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পঞ্চমে বৃহস্পতি। সন্তান প্রাপ্তির জন্য অ্যাক্টিভ পার্টিসিপেশনের দরকার রয়েছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং সংযোগ এটা বাড়বে। তাই যাদের ক্লিনিক্যাল সাপোর্টের দরকার রয়েছে, যাদের স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির দরকার রয়েছে, তাদের প্রয়োজনীয় কাজকর্মগুলি করতে হবে এবং তার ফলে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি অনেকটাই সহজ হয়ে উঠবে। এই সময় কর্মক্ষেত্রের স্থিতিশীলতা প্রকটভাবে বাড়বে। সাকসেস রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সাকসেস প্রাপ্তির জন্য। কোনো রকম বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা সেগুলো কাটিয়ে নিজের ক্ষেত্রটিকে আরও উন্মোচিত করবার প্রচেষ্টা, সেটা খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা। থাকছে হঠকারিতা, মাথাটাও বেশ গরম থাকছে। কখনো কখনো ইমোশনাল হয়ে পড়তেই পারেন এবং কিছু একটা করে ফেলবো, পার্টনারশিপ বিজনেস হতে পারে কিংবা কোনো একটা নতুন কাজ হতে পারে, কিছু একটা করব, হাই এনার্জি লেভেল জেনারেট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে। এই ক্ষেত্রে কিন্তু পায়ে, হাঁটুতে আঘাত, রক্তপাত ইত্যাদি ঘটতে পারে। ভুল পথে পদক্ষেপ সেটা আপনাকে একটু বিকট পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। খেয়াল রাখতে হবে, এই কম্বিনেশন কিন্তু খুব সুটেবল কম্বিনেশন নয়। কারণ এই যে গ্রহ অবস্থান, শনি মঙ্গলের মধ্যে দৃষ্টি সম্পর্ক, তার সঙ্গে বৃহস্পতির বক্রী অবস্থা, কেতুর মঙ্গলের উপর দৃষ্টি, এর ফলে মঙ্গলের নেগেটিভিটি কিন্তু অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র শতভিষা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে হালকা অশান্তি, মাথা গরম করে ফেলা, স্পিডে বাইক চালানো তার ঠিক পরেই এবং সেইখানে গিয়ে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, আপনার বাইকের বাহনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। খেয়াল রাখতে হবে 7ই ডিসেম্বর 2025 থেকে আগামী 16ই জানুয়ারি 2026 পর্যন্ত এই যোগ চলছে। সাবধান আপনাকে থাকতেই হবে। নিজের স্বভাবের উপরে, নিজের মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যথায় কিন্তু পরিস্থিতি জটিল হবে, শরীরটা খারাপ হবে, ঝামেলায় পড়বেন আপনি, বাড়তি খরচ অ্যাভয়েড করতে পারবেন না। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ মুভমেন্ট আপনার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। খাওয়া দাওয়ার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কিন্তু ভুগতে চলেছেন পেটের সমস্যায়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। ধর্মীয় কাজকর্ম, পুরাণ চর্চা ইত্যাদির মধ্যে অংশগ্রহণ অবশ্যই করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পরিবারের থেকে বিচ্ছিন্নতার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে এই সম্ভাবনা কিন্তু অবশ্যই পজিটিভ। খেয়াল রাখতে হবে, পরিবারের থেকে দূরে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে। নতুন চাকরি প্রাপ্তির জন্য পরিবারের থেকে দূরে যাওয়ার মানসিকতা পোষণ করা যেতে পারে। কর্মসূত্রে ভ্রমণ, দূরদেশ যাত্রা, পরিবারের থেকে বিচ্ছিন্নতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। কর্মসূত্রে ভ্রমণ তো থাকছেই, তার সূত্রে ইন্টারভিউ বা অন্য কোনো কাজে, কর্ম সংক্রান্ত কাজ সরাসরি কাজের সঙ্গে কানেক্টেড নয়, কিন্তু তা সত্ত্বেও বাইরে যেতে হলো। স্বল্পকালীন দূরদেশ যাত্রা, এটা আমরা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাবো। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণা, ব্যথা, কষ্ট দিতে পারে পূর্ব ভাদ্রপদকে। প্রাপ্তিযোগ বাড়তে চলেছে। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করতে হবে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ভালো হবে। হঠাৎ বিপদের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো মানুষের দ্বারা কনভিন্সড হওয়ার সংযোগ রয়েছে। ঐশ্বরিক চিন্তাভাবনার মাত্রা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, তবে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে
শরীরের দিকে যত্ন অবশ্যই রাখতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে। হঠাৎ চাকরির সংযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। খুব কাছের কোনো রিলেটিভ, দাদা, ভাই, বোন এদের মাধ্যমে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সুতরাং কুম্ভ রাশি তার ৩ নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম, কিন্তু খেয়াল রাখতে হবে যোগ কিন্তু শুভ যোগ নয়। আরও একবার বলবো, এই যোগে কিন্তু সমস্যা সৃষ্টি হতেই পারে। সবচেয়ে বড় সমস্যা আসতে পারে শরীরের দিক থেকে। যেহেতু রাহু, শনি, মঙ্গল এরা সম্পর্ক করে রয়েছে, আইনি জটিলতা সৃষ্টি হতে পারে আপনার জীবনে। বিবাহিত জীবন নিয়ে পড়তে পারেন মহা সমস্যায়। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, অনুপ্রবেশ আপনাকে জর্জরিত করে তুলতে পারে। তাই প্রতি ক্ষেত্রে সাবধান থাকতে হবে। অবশ্যই পজিটিভিটি রয়েছে, কিন্তু সেই পজিটিভিটির মাত্রা কিন্তু অনেক অনেক কম। আপনার জন্মকুণ্ডলিতে আপনার দশা, আপনার জন্মকুণ্ডলিতে আপনার গ্রহ অবস্থান, দশাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, ষষ্ঠী অংশ কুণ্ডলী এবং আলটিমেটলি D24 কুণ্ডলীও কথা বলবে এই ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে দশা কি চলছে। সর্বাষ্টক বর্গের রাহু, বৃহস্পতি, শনি এবং মঙ্গল তারা এই কুম্ভের ঘরে বা তাদের নিজেদের ঘরে কত নাম্বার করে পেয়েছে, কতগুলি তাদের রেখা সংখ্যা, এই বিষয়গুলি জানবার পরেই কিন্তু আলটিমেটলি প্রেডিকশনের দিকে এগোনো যাবে। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখতে হবে এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে চরম এবং আলটিমেট প্রতিকার। প্রতিদিন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, প্রতিদিন পাঠ করুন বগলামুখী স্তোত্র। তার সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম করা যেতে পারে। বাবা মা এদের সঙ্গে সদ্ব্যবহার, ভালো বিহেভিয়ার, পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্যে সমন্বয় সৃষ্টির চেষ্টা, খাদ্যের উপর নিয়ন্ত্রণ, সাত্ত্বিক খাদ্য গ্রহণ, এই সমস্ত কাজকর্ম এবং তার সঙ্গে সঙ্গে প্রপার ওয়েতে ফিনান্স ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সিস্টেম এটা ডেভেলপ করার চেষ্টা, তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করুন ৭ মুখের রুদ্রাক্ষ। ৭.৫-এর নেগেটিভ ইম্প্যাক্ট কাটিয়ে উঠে একটা ভালো সুস্থ পরিস্থিতির মধ্যে যাওয়ার জন্য ৭ মুখের রুদ্রাক্ষ অসাধারণ একটি রেমেডি। আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে পার্সোনালিটি ওরিয়েন্টেড। মানসিক অবসন্নতা আপনার সমস্যার কারণ সৃষ্টি করতে পারে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই এই ৭ মুখের রুদ্রাক্ষ কিন্তু আপনাকে হিউজ ডেভেলপমেন্ট দেবে। সাকসেস রেট বাড়িয়ে তুলবে গ্রোথ রেট। তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন অ্যামেথিস্ট এবং সিট্রিন কম্বিনেশন। পাইরাইট ব্রেসলেট ধারণ, এটাও কিন্তু আপনার জন্য শুভ এবং পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্তমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দেবদূত সরকার। 25শে জুন 2011:44 AM, প্লেস অফ বার্থ কলকাতা। আমার জীবনে জীবন সঙ্গীর সাথে প্রথম সাক্ষাৎ কখন হবে? দেবদূত, প্রথমেই বলি, তোমার জন্মকুণ্ডলিতে কিন্তু এই রিলেশনশিপ ব্যাপারটা বেশ কঠিন। জীবন সঙ্গীর সাথে প্রথম সাক্ষাৎকারের সময় হিসেবে আমরা ভাবতে পারি 2027 সালের এন্ড। তবে তার আগে এখন খুব মন দিয়ে পড়াশোনা করো, কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা, এটা তোমার জন্য ইমিডিয়েটলি করা উচিত। কাজের জায়গাটা ভীষণ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি কিন্তু এই রিলেশনশিপ সংক্রান্ত সমস্যাগুলোকে অনেকটা দূরে সরিয়ে দেবে। মানসিক দিক থেকে শান্তি, স্বস্তি তুমি প্রাপ্ত হবে এবং ইনফ্যাক্ট তোমার কুণ্ডলিতে অর্থভাগ্য ভীষণ ভালো। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই সম্পর্ক যথেষ্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্টকে ইন্ডিকেট করে। সাকসেস রেট বাড়তে চলেছে। ভুগতে হবে তোমাকে চোখের সমস্যায় এবং দাঁতের সমস্যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।